দল বদল করছেন, হুল বদল করছেন, পরিষ্কার বলেছিলেন। শুধু বিজেপিতে যে যোগ দিচ্ছেন সেটা একটু খোলসা করে কম বলছিলেন। তারপর দিল্লি উড়ে যাওয়া এবং আজই বিজেপিতে যোগদান অর্জুন সিং এর। দিল্লিতে পদ্মফুলের পতাকা ধরবেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। ব্যারাকপুরের পার্থ ভৌমিকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াই করতে পারেন অর্জুন। বিজেপিতে যোগ দিতে চলেছেন দিব্যেন্দু অধিকারীও। এই মুহূর্তে কি খবর পাচ্ছি আমরা? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে আমরা বিজেপি অফিসে দাঁড়িয়ে রয়েছি। সূত্র মারফত যে খবর ছিল তাতে আজ দুপুর 3টের পরে তাদের যোগদান করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটা প্রায় 3:30তে কাছাকাছি পৌঁছে গিয়েছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী দুজনকেই তৈরি থাকতে বলা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, তাদেরকে ডেকে নেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কেউই, অর্থাৎ দুজনের কেউই তারা বিজেপি অফিসে এসে পৌঁছননি। এই মুহূর্তে আমরা নজর রাখছি কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে যে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী যোগদান কখন হবে। একটা বিষয় নিশ্চিত, দীর্ঘদিন ধরেই অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসে থাকলেও তিনি যে লোকসভার সাংসদ হিসেবে বিজেপি সাংসদই রয়েছেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট ছিল, কারণ তিনি বিজেপি সাংসদ পদ ছাড়েননি এবং বিজেপিও তাকে তৃণমূলে যোগদান করার পরে তাকে বহিষ্কার করেনি বা তার সদস্য পদ খারিজ করেনি, এবং দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ রাখছিলেন না দিব্যেন্দু অধিকারী। ফলত তাদের যোগদান ছিল সময়ের অপেক্ষা। এই মুহূর্তে অপেক্ষা চলছে কখন তারা বিজেপি সদর দপ্তরে পৌঁছন এবং তারা নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। দিলীপ ঘোষ কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনুন। জানি না যোগ দিচ্ছেন কি না, কখন যোগ দিচ্ছেন, তারপরে কোথায় ক্যান্ডিডেট হচ্ছেন, ডিক্লেয়ার হোক, তারপর বোঝা যাবে। দিব্যেন্দু অধিকারী চাইছেন এই নির্বাচনে পার্টির কর্মী হিসেবে কাজ করতে, ভারতীয় জনতা পার্টি। তিনি পরোক্ষভাবে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি সক্রিয়ভাবে করতে পারছিলেন না। তিনি চাইছেন কোনো পদ, কোনো দায়িত্ব না নিয়ে একজন প্রাইমারি মেম্বারশিপ নিয়ে তিনি এবারের নির্বাচনে বিজেপির ওয়ার্কার হিসেবে কাজ করতে চান কাঠি তমলুকে। সেই ইচ্ছা পূরণ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তাই তাকে ডেকে পাঠিয়েছেন, তাকে আনুষ্ঠানিকভাবে নেবেন। হি ইজ নট ইন দ্য রেস অফ দি ক্যান্ডিডেট অর এনি পোর্টফোলিও, অনলি প্রাইমারি মেম্বারশিপ অফ বিজেপি।